চলুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু জব সার্কুলার দেখে নেওয়া যাক, অর্থাৎ এনএসআইয়ের জব সার্কুলার। এখানে সর্বপ্রথমে যে পদ আছে সেটি হচ্ছে সহকারী পরিচালক, 9 নম্বর গ্রেড, অর্থাৎ ফার্স্ট ক্লাস অফিসার। শূন্য পদের সংখ্যা 177, অর্থাৎ অনেকগুলো পদ আছে। যোগ্যতা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মানসহ, দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপর আছে ফিল্ড অফিসার, 10 নম্বর গ্রেড। এখানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার চালনায় দক্ষতা, পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট উচ্চতা থাকতে হবে এবং বুকের মাপ 30 এবং 32 ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় হতে হবে। এরপর হচ্ছে কম্পিউটার টেকনিশিয়ান, 11 নম্বর গ্রেডের পদ। এখানে একটি মাত্র পদ আছে। যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় 2 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট এবং কম্পিউটার চালনায় দক্ষতা। এরপর হচ্ছে রেডিও টেকনিশিয়ান, 11 নম্বর গ্রেডের পদ। এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ 2 বছরের ট্রেড কোর্স বা কম্পিউটার চালনায় দক্ষতা। এরপর হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট কাম ক্যাশিয়ার, বেতন গ্রেড 13, বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, 13 নম্বর গ্রেডের পদ। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ষাটলিপিতে বাংলা এবং ইংরেজিতে যে টাইপিং স্পিড এবং কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে যথাক্রমে 25 ও 30 শব্দ হতে হবে। এরপরে আছে কম্পিউটার অপারেটর, বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে। এরপর আছে জুনিয়র ফিল্ড অফিসার, 14 নম্বর গ্রেডের পদ। এইচএসসি পাস এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট এবং বুকের মাপ যে যোগ্যতা দেওয়া আছে 30 এবং 32 ইঞ্চি সম্প্রসারিত সেটি থাকতে হবে। এখানে উল্লেখ্য যে বাগেরহাট জেলা ব্যতীত এতিমকোটার উপযুক্ত বাগেরহাট জেলা ব্যতীত যে কেউ আবেদন করতে পারবে, তবে এতিম কোটায় উপযুক্ত যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে পদ আছে টোটাল 122টি। এরপর হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14 নম্বর গ্রেডের পদ। এখানেও জেলা কোটা আছে, আপনারা আবেদন করার পূর্বে দেখে নেবেন। এখানে ষাটলিপির এবং কম্পিউটার টাইপিং স্পিড দুটোই থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা সহ কম্পিউটার চালনায় দক্ষতা। ওয়্যারলেস অপারেটর, 15 নম্বর গ্রেডের পদ। এইচএসসি সহ বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রে যোগাযোগকারী নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান সম্পন্ন এবং মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20টি শব্দ গ্রহণ ও প্রেরণ সক্ষমতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তবে টেলিযোগাযোগ প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ প্রাক্তন সশস্ত্র বাহিনী অথবা পুলিশ বাহিনীর সদস্যদের শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। এখানেও জেলা কোটা আছে, আপনারা আবেদনের পূর্বে ভালো করে দেখে নেবেন। অফিস অ্যাসিস্ট্যান্ট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার চালনায় দক্ষতা। এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 নম্বর গ্রেডের পদ। এখানেও জেলা কোটা আছে, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এখানে যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সেই সাথে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি, টাইপিংয়ের যে স্পিড আছে 20 শব্দ প্রতি মিনিটে সেটি থাকতে হবে। পদের সংখ্যা 96টি। এরপর আরও কয়েকটি পদ আছে, সেটিও আমরা এবার দেখে নিব। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সহ ফটোকেমিক্যাল তৈরিতে পর্যাপ্ত জ্ঞান, ছবি মুদ্রণ এবং প্রক্রিয়াকরণে অভিজ্ঞতা, সংশ্লিষ্ট বিষয়ে কম্পিউটার চালনায় দক্ষতা। ওয়াচার কনস্টেবল, 17 নম্বর গ্রেডের পদ। এখানে অনেকগুলো পদ আছে, 689টি পদ আছে। এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট উচ্চতা থাকতে হবে। সেই সাথে বুকের মাপ 31 এবং 33 ইঞ্চি থাকতে হবে সম্প্রসারিত, অর্থাৎ 31 নর্মালি, 33 সম্প্রসারিত। ডার্করুম অ্যাসিস্ট্যান্ট, 18 নম্বর গ্রেডের পদ। এসএসসি সহ ফটোগ্রাফিক ল্যাবরেটরির ডার্করুমে কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। সর্বশেষ যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহায়ক। এখানে অনেকগুলো পদ আছে, 77টি। 8ম শ্রেণী পাস এবং শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং এখানেও জেলা কোটা আছে। এখানে লেখা আছে এই জেলা ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
বয়স 27/8/2019 তারিখে বয়স সাধারণ কোটায় 30 বছর এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত। আনসার এবং গ্রাম প্রতিরক্ষা সদস্যদের কোটার প্রার্থীদের ক্ষেত্রে বয়স 30 বছর। আবেদনের জন্য যেতে হবে nsi.teletalk.com.bd ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পরীক্ষার ফি বাবদ 1 ও 2 নম্বর পদের জন্য 700 টাকা এবং 500 টাকা, ক্রমিক নম্বর 3 হতে 14 পর্যন্ত পদের জন্য 100 টাকা এবং 15 হতে 17 নম্বর পদের জন্য 50 টাকা ফি দিতে হবে। ফি প্রদানের নিয়মাবলী হচ্ছে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে SMS করে আপনাদেরকে পরীক্ষার ফি দিতে হবে। এখানে SMS করার নিয়ম বলা আছে। তো আমরা সংক্ষিপ্তভাবে ফর্মটা দেখে আসব। আর আবেদনের সময়সীমা জানিয়ে দিচ্ছি। শেষ তারিখ ও সময় 28/8/2019 সন্ধ্যা 6 ঘটিকা। 26/8/2019 অর্থাৎ 26শে আগস্ট 2019 সন্ধ্যা 6 ঘটিকার মধ্যে আবেদন করতে হবে এবং আবেদন করার পরে সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আমি আবারও বলছি, আবেদন করার পরে সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর এই ওয়েবসাইটে আসার পর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর এখানে যে পদগুলো আছে, যে পদে আপনারা আবেদন করতে চান সেই পদের টিক চিহ্ন দিয়ে নেক্সট দিলে আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে আপনারা যথাযথভাবে নাম, ঠিকানা, পিতার নাম এবং সকল শিক্ষাগত যোগ্যতা পূরণ করে এই কোডটি বসিয়ে টিক চিহ্ন দিয়ে নেক্সট দিলে আপনাদের সামনে কনফার্মেশন চাবে এবং আপনাদের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করার পর আপনারা সাবমিট করে পরীক্ষার ফি দিতে পারবেন। তো যারা যোগ্য আছেন যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় বিদায় নিচ্ছি।